বড়মা সুদীপাকে অপমান করে অপয়া বলে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে শেষ মুহূর্তে হাজির হয়ে সবাইকে অবাক করে দিয়ে আসল সত্য জানিয়ে সুদীপার সম্মান রক্ষা করল অভ্র। নিজের ভুল বুঝতে পেরে সুদীপাকে বুকে জড়িয়ে নিল বড়মা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুদীপা চৌধুরী বাড়িতে ঢোকা মাত্রই অভ্রজিতের মা সুদীপার উপর অনেক রেগে যায়। আর সুদীপা শ্রাদ্ধের জায়গায় অভ্রজিতের ছবি দেখা মাত্রই চমকে ওঠে। মনে মনে বলতে থাকে, আমি কোনোভাবেই জীবিত মানুষের শ্রাদ্ধ হতে দেব না। এদিকে আদিত্যের বড় মা সুদীপাকে অপয়া বলে নানান কথা শোনাতে থাকে। সে সময় সুদীপা আর পিসিমণি সেখানে এসে সেই ছবিটা দেখা মাত্রই চমকে ওঠে। মনে মনে বলতে থাকে, জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে, দিদিমণি তো এই লোকটাকে বাঁচিয়েছে, আমাকে এক্ষুনি সকলকে জানাতে হবে। এই বলে সুদীপা আর পিসিমণি কিছু বলতে যাবে, তখনই সুদীপা পিসিমণিকে থামিয়ে দেয়। কিন্তু সুদীপার সঙ্গে হওয়া অন্যায়টা পিসিমণি কোনোভাবেই মেনে নিতে পারে না। সঙ্গে সঙ্গে আদিত্যের কাছে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, দাদামণি, এই লোকটাই কি তোমার দাদা? এদিকে সুদীপাকে বড়মা ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতে লাগলে সঙ্গে সঙ্গে আদিত্য এসে সুদীপাকে ধরে ফেলে। আর আদিত্য নিজের বড়মাকে বলে ওঠে, বড়মা, তুমি কাকে অপয়া বলছো? তুমি জানো ওর জন্য আজ কত বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি? এই কথা শুনে সুদীপার বড়মা আরও রেগে যায় আর বলে ওঠে, তুই আবারও এই মেয়েটার পক্ষ নিচ্ছিস? এই মেয়েটা আমার বাড়িতে পা রাখা মাত্রই আমার ছেলেকে আমি হারিয়েছি, তোরা একটা কথাও বলবি না। তখন আদিত্য বলে ওঠে, তোমার সকল কথার উত্তর আমি দেব, কিন্তু এখন না। তার আগে তোমরা এই শ্রাদ্ধটা বন্ধ করো, আমি আসার পরে সবটা হবে। এই কথা বলেই সঙ্গে সঙ্গে আদিত্য সুদীপার হাত ধরে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে বড়মা সহ বাড়ির সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। এই কথা শুনে আদিত্য সকল ঘটনা অভ্রজিৎকে খুলে বলে। অভ্রজিৎ সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি এক্ষুনি বাড়ি ফিরবো। এরপর দেখা যায় সুদীপা আবারও চৌধুরীর বাড়িতে ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে অভ্রজিতের মা রেগে গিয়ে আবারও সুদীপাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতে লাগে। ঠিক তখনই অভ্রজিৎ এসে সুদীপাকে ধরে ফেলে। অভ্রজিৎ বেঁচে আছে এটা দেখে অভ্রজিতের মা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার ছেলের কাছে ছুটে গিয়ে বলে ওঠে, অভ্র তো বেঁচে আছিস? তখন অভ্রজিৎ বাড়ির সকলের সামনে বলে ওঠে, হ্যাঁ আমি বেঁচে আছি, এই মেয়েটার জন্য আমি বেঁচে আছি। এই মেয়েটা তার নিজের গায়ের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছে, আর তোমরা আমার মৃত্যুর জন্য একেই দায় করছো, একে বাড়ি থেকে বের করে দিচ্ছ। এই কথাগুলো শোনার পরে অভ্রজিতের মা অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় অভ্রজিতের মা সুদীপার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায়। সুদীপা বলে ওঠে, এটা কি করছেন আপনি? তখনই সঙ্গে সঙ্গে অভ্রজিতের মা সুদীপাকে জড়িয়ে ধরে। বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও অভ্র যেন শেষ মুহূর্তে হাজির হয়ে এভাবে সুদীপার সম্মান রক্ষা করে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।